এরপরে আমরা ছিলাম রূহের জগতে। কথা বুঝে থাকলে আশা করি জবান খুলে জবাব দিবেন। বলেন তো আমরা রূহের জগতে কত বছর ছিলাম? এর হিসাব আমাদের কারো জানা আছে নাকি? লক্ষ লক্ষ বছর আমরা রূহের জগতে ছিলাম। রূহের জগৎ থেকে আল্লাহ তাআলা একটা সময় আমাদেরকে মা বাবার মাধ্যমে দুনিয়াতে পাঠাইছেন। আজকে যেই লোকটার বয়স 70 বছর, 71 বছর আগে তার কোনো অস্তিত্বই ছিল না। আজকে যেই কলিজার টুকরা সন্তানের 3 বছর 4 বছর আগে দুনিয়াতে এর কোনো অস্তিত্ব ছিল না, উল্লেখ করার মতো তার কোনো কিছু ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দেন যে আমরা প্রত্যেকটা মানুষ এমন কিছু কাল, এমন কিছু সময় অতিক্রম করেছি আমাদের উল্লেখ করার কিছুই ছিল না। একটা সময় আল্লাহ তাআলা আমাদেরকে তুচ্ছ নাপাক পানি থেকে সৃষ্টি করলেন মা বাবার মাধ্যমে। আল্লাহ তাআলা পিতার শুক্রকীট মায়ের রেহেমের মধ্যে পৌঁছায়া দিলেন। একেবারে নাপাক এক ফোঁটা পানি, এত ক্ষুদ্র, এত পরিমাণ যেটা মানুষ চোখ দিয়ে দেখতে পারবে না, ওইটুকু নাপাক পানি, তুচ্ছ পানি আল্লাহ তাআলা মায়ের রেহেমের মধ্যে পৌঁছায়া দিলেন। 120 দিন মায়ের রেহেমের মধ্যে ওই তুচ্ছ পানিটা থাকার পর প্রথম অবস্থায় এটা একটা রক্তপিণ্ডে পরিণত হলো, এরপরে মাংসপিণ্ডে পরিণত হলো। 120 দিন যখন অতিবাহিত হলো মায়ের পেটে, আমি আর আপনি, অন্য কেউ না, আমি আর আপনি মায়ের পেটের মধ্যে ওই তুচ্ছ পানি থেকে একটা মাংসের টুকরায় তৈরি হয়ে গেলাম। তখনও আমরা মায়ের পেটের মধ্যে ছিলাম মৃত। আল্লাহ তাআলা 2 জন ফেরেশতাকে পাঠায় দিল, যাও আমার ওই বান্দির পেটের মধ্যে একটা মাংসের টুকরা আছে, ওইটার মধ্যে গিয়া রূহটা দিয়ে দাও, প্রাণ দিয়ে দাও। এইবার আল্লাহর আদেশে ফেরেশতা রূহ নিয়ে হাজির হয়ে গেল মায়ের পেটের মধ্যে। আল্লাহর আদেশে ওই মৃত মাংসের টুকরার মধ্যে যখন রূহ ফুঁকে দেওয়া হলো, ওই মৃত মাংসের টুকরা আব্দুর রহিম, আব্দুল করিম হয়ে গেল। মায়ের পেটের মধ্যে আমার আপনার ওই দিন হলো মূলত জন্মদিন। শুধু যে ওই দিন আমার আপনার মায়ের পেটে রূহ দেওয়া হয়েছে আমাকে আপনাকে, তা না, বরং ওই দিনটাতে রূহ দেওয়ার সাথে সাথে আমার মেয়াদটা কতদিন সেটাও আল্লাহর পক্ষ থেকে লাগায় দেওয়া হয়েছে। যেমন বাজার থেকে যখন আমরা কোনো জিনিস কিনি, মানুষ তো এখন সচেতন, বোতলজাত দ্রব্য কিনুক আর প্যাকেটজাত দ্রব্য কিনুক, মানুষ সচরাচর জিজ্ঞাসা করে, দেখ চিপসটার ডেট আছে নাকি, ডেটটা কিন্তু দেখা দিস। লেখা থাকে না? বোতলের গায়ে কয়েকটা জিনিস লেখা থাকে, 3টা জিনিস। একটা লেখা থাকে হলো ব্যাচ নাম্বার, আর একটা লেখা থাকে উৎপাদনের তারিখ তথা ম্যানুফ্যাকচারিং ডেট, আর একটা লেখা থাকে মেয়াদ তথা এক্সপায়ার ডেট। তার মানে একটা হলো উৎপাদনের তারিখ, আর ওই পণ্যটা ওই তারিখ পর্যন্ত ভালো থাকবে এটা লিখে দেওয়া থাকে। ওই উৎপাদনের তারিখও দেখা যায়, মেয়াদের তারিখটাও দেখা যায়, কিন্তু আমার আপনার প্রত্যেকের সাথেই মেয়াদ আল্লাহ লাগায় দিয়েছেন, কিন্তু আমার আপনার মেয়াদটা কিন্তু দেখা যায় না। কেউ বা মায়ের পেটের ভিতরে প্রাণ পাওয়ার পর মায়ের পেটের মধ্যেই আবার মারা যায়, মৃত অবস্থায় দুনিয়ায় আসে। আবার কেউ বা দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পর 2-4 একদিন, 2 দিন, 10 দিন, কেউ বা অল্প মুহূর্তের ভিতরে মারা যায়। কেউ 1 বছর, 2 বছর, 10 বছর, 20 বছর, 50, 80, 90, 100 বছর বাঁচে এমন লোক কম। বাংলাদেশের মানুষের গড় আয়ু 65 থেকে 80-র মধ্যে। এই যে রূহের জগতে ছিলাম, মায়ের পেট দিয়ে এখন আমরা আছি দুনিয়ার জগতে। দুনিয়ার জগতে 60-70 বছর পর যখন আমার আপনার মেয়াদটা শেষ হয়ে যায়, মেয়াদটা যখন শেষ হয়ে যায়, মালাকুল মাউত এই মাংসের বডির মধ্যে থেকে আবার রূহটাকে বের করার জন্য চলে আসে। ওই দিনটা হলো আমার মেয়াদ শেষ হওয়ার দিন। একেবারে যথা সময়ে মালাকুল মউত হাজির। একটা মুহূর্ত সে বিলম্ব করে না, একটা মুহূর্ত আগেও আমার আপনার দেহ থেকে রূহটাকে বাহির করে না। আল্লাহ তাআলা তার কাজ সম্পর্কে বলেন, ফাইদা
جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون একেবারে যথাসময়ে মালাকুল মউত হাজির। এক মুহূর্ত আগেও আমার আপনার রূহ কবজ করবে না, এক মুহূর্ত বিলম্বও হবে না। একটা মানুষের হায়াত যদি শেষ হয়ে যায়, লোকটা যত সুস্থ থাক দুনিয়াতে সে থাকতে পারবে না। আর হায়াত যদি শেষ না হয়, লাইফ সাপোর্টে থাকবে কিন্তু সে মরবে না। হায়াত শেষ, মালাকুল মউত রূহ নিয়ে চলে গেছে। এই মানুষের বডির মধ্যে যখন রূহ ছিল, তখন আমাকে আপনাকে কি কইতো? আব্দুর রহিম, আব্দুল করিম। মৃত্যু হওয়ার সাথে সাথে তখন বলে এটা হলো ইন্তেকাল। শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া। তার মানে আব্দুল করিম একটা জায়গায় ছিল, ওই জায়গা থেকে আব্দুল করিম আর একটা জায়গায় চলে গেছে। মূল আব্দুল করিম ঠিকই আছে, কিন্তু আব্দুল করিমের মাংসের বডি সাইডে আব্দুল করিম আর এক জায়গায় গেছে। এই ইন্তেকালের মাধ্যমে দুনিয়ার মঞ্জিল, দুনিয়ার স্টেশন শেষ। ইন্তেকালের মাধ্যমে আমরা দুনিয়ার জগৎ থেকে স্থানান্তরিত হয়ে যেই জগতে যাই, সেই জগৎটার নাম হলো আলমে বরজখ। লোকচক্ষুর অন্তরালের একটা জগৎ, যেই জগৎটা সম্পর্কে মানুষ দেখতে পারে না। কিন্তু আল্লাহর নবীর হাদিস বিশ্বাস করতেই হবে, অবিশ্বাস করার কোনো সুযোগ নেই। যেই মানুষগুলা দুনিয়াতে ঈমান আমলের সাথে থাকবে, আলমে বরজখ তার জন্য হয়ে যাবে সুন্দর। আর যারা দুনিয়াতে বেঈমান বদ আমল করবে, মৃত্যু পরবর্তীকালীন তথা আলমে বরজখ হয়ে যাবে তার জন্য কষ্টে। রূহের জগতে লক্ষ লক্ষ বছর, দুনিয়ার জগতে এভারেজ ধরলাম 70 বছর। দুনিয়ার জগৎ থেকে আমরা যাব আলমে বরজখে। আলমে বরজখে লম্বা সময় থাকতে হবে। কত বছর, কত শত বছর, কত হাজার বছর, কত লক্ষ বছর, এর কোনো হিসাব আমাদের জানা আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? কিন্তু ওই লম্বা সময়টাও এক সময় শেষ হয়ে যাবে। যেই দিন শেষ করা হবে সেই দিনটার নাম হলো ইয়াউমুল হাশর, সকলকে একত্রিত করার দিন। সিংহায় ফুৎকারের মাধ্যমে আলমে বরজখের শেষ হবে। সিংহায় ফুৎকারের মাধ্যমে ইয়াউমুল হাশর শুরু হয়ে যাবে। দুইটা সিংহায় ফুৎকার দিবে ইসরাফিল আলাইহিস সালাম। আমরা তো মনে করি কত দেরি, কত বাকি, কবেই না ফুৎকার দিবে, হুজুর এত আগে কয় কেন? কিন্তু দেখেন ইসরাফিল আলাইহিস সালাম সিংহাটারে মুখের মধ্যে লাগায় রাখছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন। মেরাজে যাওয়ার পর প্রত্যেক ফেরেশতা যারা, তাদের সাথে আল্লাহর নবীর সালাম বিনিময় হয়েছে, কথোপকথন হয়েছে। আল্লাহর নবী ইসরাফিল আলাইহিস সালামকে সালাম দিল। ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে মুখ লাগায়া আছে। সালাম দিল কিন্তু সে কোনো জবাব দেয় না। পরক্ষণে ইসরাফিল আলাইহিস সালাম সালামের জবাব না দেওয়ার কারণে আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে, ও ভাই জিবরিল, সবাই সালামের জবাব দিল কিন্তু ইসরাফিল কেন সালামের জবাব দিল না? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসরাফিল আপনার সালামের জবাব দিয়েছে কিন্তু সিংহা থেকে সে তার মুখটাকে সরায় নাই। কারণ কি? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসরাফিল আলাইহিস সালাম চিন্তা করছে সে যদি আপনার সালামের জবাব দেওয়ার জন্য সিংহা থেকে মুখটাকে সরায়, আর ওই মুহূর্তে যদি আল্লাহ তাআলা সিংহায় ফুৎকার দেওয়ার আদেশ দিয়ে দেয়, না জানি আল্লাহর আদেশ পালন করতে তার বিলম্ব হয়ে যাবে। এই জন্য সিংহা থেকে মুখটা সরায় নাই। যে সিংহায় বাঁশি দিবে, যে সিংহায় ফুৎকার দিবে, সে কত সতর্ক, সে সদা প্রস্তুত। কিন্তু আমরা এখনো দুনিয়ার রঙিন এই খেলা ঘরের মত্ত তামাশায় মত্ত হয়ে আমরা এখনো রয়ে গেছি। এই রঙিন দুনিয়ায়, রঙিন দুনিয়ার খেলা ঘরের খেলার নেশায় আমরা মত্ত হয়ে আছি। যাই হোক, ইসরাফিল আলাইহিস সালাম দুইটা সিংহায় ফুৎকার দিবে। কয়টা? জোরে বলেন।
আল্লাহ তাআলা বলেন ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানদুরুন। দুই ফুৎকারের পরে অবস্থা কি হবে? আল্লাহ তাআলা বলেন অনুফিখা ফিস সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন প্রথমবার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। শুধু তাই না, আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন সবকিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র একজনের অস্তিত্ব বাকি থাকবে, তিনি কে? আল্লাহ তাআলা বলেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। প্রথমবার সিংহায় ফুৎকার হবে, সব কিছু নিঃশেষ করে দিবেন আল্লাহ। প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পর দ্বিতীয়তে আরো একটা ফুৎকার দেওয়া হবে, কিন্তু এই দুই ফুৎকারের মধ্যে ব্যবধান কত বছরের? মুফাসসিরিনে কেরাম বিভিন্ন সময় উল্লেখ করেন, কিন্তু এই দুই সিংহার মধ্যে কত সময়ের ব্যবধান এর হিসাবটা আল্লাহই ভালো জানেন। এইবার আল্লাহ তাআলার আদেশে ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবে। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিলে কি হবে? আল্লাহ তাআলা বলেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানদুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতঃপর যখন আবার সিংহায় ফুৎকার দেওয়া হবে, যাকে যেখানে দাফন করা হয়েছিল প্রত্যেকেই তার জায়গা থেকে উঠে দাঁড়ায় যাবে এবং ডানে বামে তাকাইতে থাকবে, কি হইল কি হইল। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ানুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। সিংহায় ফুৎকার দেওয়ার পর এখানে দ্বিতীয় সিংহায় ফুৎকার উদ্দেশ্য, সিংহায় ফুৎকার দেওয়ার পর ফাইদা হুম মিনাল আজদাস, প্রত্যেকে তার কবর থেকে জাগ্রত হয়ে যাবে, দাঁড়ায় যাবে। শুধু দাঁড়ায় যাবে তা নয়, আল্লাহ তাআলা বলেন ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, তারা দ্রুততার সাথে তাদের রবের দিকে ছুটে যাবে। কিয়ামতের ময়দানের পরিস্থিতিটা কেমন হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষ বিবস্ত্র অবস্থায় উঠবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ, মানুষেরা কি লজ্জা পাবে না? একজন কি আরেকজনের দিকে তাকাবে না? আল্লাহর নবী বলেন ও আয়েশা, মানুষেরা এত চিন্তিত ভীত পেরেশান থাকবে, একজন আরেকজনের দিকে তাকানোর কথাও তারা কল্পনা করবে না। যার কবরে আযাব ছিল সে কিয়ামতের ময়দানে উঠে অবস্থা দেখে কবরের আযাবের কথা ভুলে যাবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন কাফের মুশরিক বেঈমান যারা কিয়ামতকে অস্বীকার করত, কিয়ামতের ব্যাপার নিয়ে যারা টিটকারি করত, যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কিয়ামতের ভীতি প্রদর্শন করতেন, মুমিনরা যখন কাফেরদেরকে কিয়ামতের দিনের ব্যাপারে বলতো, কাফেররা তখন বলতো মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। মুমিনরা বলতো কিয়ামতের ব্যাপারে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা করেছেন কিয়ামত হবেই হবে। আর কাফেররা বলতো কখন এই ওয়াদা বাস্তবায়ন হবে, কখন কিয়ামত হবে? তোমরা যদি সত্যবাদী হও তাহলে আমাদেরকে বলো। বলেন তো, আমাদের যদি এখন কোন কাফের জিজ্ঞাসা করে কিয়ামত কখন হবে, জবাব দেওয়ার উপায় আছে? জবাব দেওয়ার কোনো উপায় নাই। কিন্তু মুমিনরা কিয়ামতের ময়দানে জবাব দিবে যে কাফের তার কবরে তো আযাব হবে। ওই শ্রেণীর মানুষগুলা যেই দিন কিয়ামতের ময়দানে উঠবে তারা বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, তারা বলবে হায় আফসোস, মান বাআসানা, কে আমাদেরকে জাগ্রত করলো,
বলেন তো জাগায় কখন? ঘুমায় থাকে যখন, ঠিক না? ওরা বলে মাম্বা হাসানা মিম্মার কাদিনা, আমাদের অবস্থান স্থল থেকে আমাদেরকে কে জাগায় দিল? কারণ কিয়ামতের ময়দানের বিভীষিকা দেখে কবরের আযাবের কথা ওরা ভুলে যাবে। ওরা মনে করবে কবরের মধ্যেই মনে হয় আরামে ছিলাম। এই জন্য বলবে মাম্বা আসানা, কে আমাদেরকে জাগায় দিল? মিম্মার কাদিনা, আমাদের অবস্থান স্থল থেকে আমাদেরকে কে জাগ্রত করে দিল? চিন্তা করেন যে কিয়ামতের ময়দানের অবস্থা কত ভীতিকর, যে তারা কবরের আযাবের কথা ভুলে গেছে। তাদের এই কথার জবাব সেই দিন মুমিন অথবা ফেরেশতারা দিবে। মুমিন অথবা ফেরেশতারা সেই দিন বলবে হাদা মা ওয়া'দান রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। খেয়াল কইরা শুনেন, দুনিয়াতে কাফেররা বলতো মাতা হাদাল ওয়া'দ, তোমরা যে কিয়ামতের কথা বলো সেটা কখন হবে? কিয়ামতের দিন মুমিনরা বলবে হাদাল ওয়া'দ, এই হলো সেই ওয়াদা, এটা হলো সেই কিয়ামতের দিন যেই দিনের সত্যায়ন রাসূলগণ করেছে। কিয়ামত শুরু হলো, কত সুবিশাল হবে এর বিস্তৃতি আল্লাহ তাআলা বলেন ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফ সানা। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের এক একটা দিনের মেয়াদ হবে দুনিয়ার 50,000 বছরের সমান। দুনিয়াতে বাঁচি কয় বছর? 50-60 এভারেজ। কিয়ামতের এক একটা দিনের মেয়াদ হবে 50,000 বছরের সমান। আল্লাহ তাআলা হিসাব নিকাশ নিবেন, বিচার হবে। বিচারের পরে মানুষেরা প্রথমত দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। কয় ভাবে? জবান খুলে বলেন। দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ তাআলা বলেন একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। এইবার জাহান্নামী যারা, তাদের মধ্যে দুইটা দল। একটা হলো যেই মানুষগুলা বেঈমান, তারা অনন্তকাল জাহান্নামী। আর একটা দল হলো যাদের ঈমান ছিল কিন্তু তারা বদআমল করেছে, পাপ করেছে। এই মানুষগুলা পাপের শাস্তি পাওয়ার পর ঈমানের কারণে একটা সময় তারাও জান্নাতে যাবে। এইবার যারা জান্নাতি অনন্তকাল জান্নাতি, যারা জাহান্নামী তারা অনন্তকাল জাহান্নামী। এটা হলো লাস্ট মঞ্জিল। এখন বুঝে থাকলে জবাব দিবেন। এই যে দুনিয়ার ময়দানে আছি, দুনিয়ার জগতে আছি, এটা একটা মঞ্জিল। রূহের জগতে ছিলাম, একটা মঞ্জিল। মৃত্যু পরবর্তী একটা জগতে থাকতে হবে, ওইটা আর একটা মঞ্জিল। কিয়ামতের দিনটারই ধরেন আর একটা মঞ্জিল। জান্নাত অথবা জাহান্নাম, এটা হলো চূড়ান্ত অনন্তকালের মঞ্জিল। এখন বলেন সবচাইতে কম সময় কোন জায়গায় থাকি? সবচাইতে কম সময় দুনিয়ায়। যদিও সময়টা অল্প, কিন্তু এই সময়ের উপরে নির্ভর করতেছে কার অনন্তকালের মঞ্জিল হবে জান্নাত, কার অনন্তকালের মঞ্জিল হবে জাহান্নাম। এই জন্য দুনিয়ার সময়টা কাজে লাগানোর দরকার আছে না নাই? সেজন্য দুনিয়াতে হবে যে একই সাথে চলেছে, একই সাথে চলাফেরা করছে, একই ক্লাসে পড়ছে, একই দোকানে চা খাইছে, কিন্তু একজন জান্নাতি আর একজন জাহান্নামী। হবে কি হবে না? সেই জন্য যারা জান্নাতে যাবে এরাও জান্নাতে গিয়া দুনিয়ার বন্ধু বান্ধবদের খুঁজবে, দুনিয়ার বন্ধু বান্ধবদেরকে খুঁজবে। কোথায় আমার সেই বন্ধু যার সাথে রাতের পর রাত আড্ডা দিয়েছি, কথা বলেছি, একসাথে স্কুলে গেছি, কলেজে গেছি, বাজারে গেছি, কোথায় তারা? কোথায় তারা? তো কেউ জান্নাতে নাই, কিন্তু তাদের অবস্থা কি? আল্লাহ রব্বুল আলামিন যারা জান্নাতে যাবে তাদের সঙ্গী যারা জাহান্নামে যাবে তাদের সাথে আল্লাহ তাআলা কথোপকথনের ব্যবস্থা করে দিবে। জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথোপকথন হবে। দুনিয়ার সময় যারা কাজে লাগাইছে ওরা জান্নাতি, যারা কাজে লাগাইতে পারে নাই তারা বিফল ব্যর্থ জাহান্নামী। জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে কথোপকথন হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেটা কোরআনুল কারীমের সূরা মুদ্দাসসিরের মধ্যে জানায়া দিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জাহান্নামীদেরকে দেখার এবং কথা বলার ব্যবস্থা করে দিবে। এর কয়েকটা কারণ। একটা কারণ হলো ওই জাহান্নামীরা যখন দেখবে তাদের সাথের জান্নাতীরা, তাদের সাথে দুনিয়াতে যারা বন্ধু ছিল তাদের বড় একটা অংশ জাহান্নামে চলে গেছে, তখন তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে, আল্লাহ ওই যে জাহান্নামের মধ্যে দেখা যায় ওইটা তো দুনিয়াতে আমার বন্ধু ছিল আল্লাহ, কিন্তু আজকে তো জাহান্নামে, ওর সাথে চলার পরেও আজকে আমি জান্নাতে আসতে পারছি। আয় আল্লাহ, বড় কৃতজ্ঞতা প্রকাশ করি আপনার, ওর সঙ্গ আমার জন্য ক্ষতির কারণ হয় নাই, ওর সঙ্গের ক্ষতি থেকে আপনি আমাকে বাঁচিয়ে আপনি আমাকে জান্নাতে প্রবেশ করায়াছেন, এই জন্য আপনার কৃতজ্ঞতা প্রকাশ করি। সে জান্নাতি যে হলো, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা তার আরো বাড়বে। এজন্য আল্লাহ তাআলা দেখাবে যে দেখো তোমার বন্ধুরা আজকে জান্নাত। কারণ এবার একসাথে দুনিয়ায় থাকছে, দোস্ত জাহান্নামে, একটু জানতে মন চাইবে না যে দোস্ত একই সাথেই তো ছিলাম, তুই কেন জাহান্নামে আসলি, একটু কারণটা কত। এবার জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। মুজরিম পাপী জাহান্নামীদেরকে জান্নাতীরা প্রশ্ন করবে মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোদেরকে জাহান্নামে আনলো? দুনিয়াতে তো একসাথে ঘুরতাম, একসাথে ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, ব্যাডমিন্টন খেলতাম, একসাথেই তো বৈশা বৈশা চায়ের দোকানে আড্ডা দিতাম, কিন্তু কোন জিনিস তোদেরকে জাহান্নামে নিয়ে গেল একটু কম। ওই দিন জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার 4টি কারণ তারা বর্ণনা করবে। কয়টা কারণ? 4টা কারণ। এখন প্রশ্ন করতে পারে যে কি বলে, ওইটা জান্নাতে যাওয়ার পরে জাহান্নামে যাওয়ার পরেই না এই আলোচনা হবে, কিন্তু এখন আমরা দুনিয়ায় আছি, তাহলে এত আগে তাদের মধ্যে আলোচনার খবরটা কেমনে জানলেন? প্রশ্ন আছে না নাই? জোরে বলেন আছে? একটু আগে ছিল না, বলার কারণে মাথার মধ্যে আসছে। যাই হোক, এই প্রশ্ন আসলো কেন? এখন তো দুনিয়ায় আছি, এখনো তো জান্নাতে যাই নাই, জাহান্নামে আল্লাহ নেন নাই, তাইলে এখন কথোপকথন হবে বা হয়ে গেছে, এটা কেমন কথা হইল? মনে রাখবেন, মানুষের জন্য সময় 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? জোরে বলেন কয় ভাগে? 3 ভাগে। কথা বুঝেন না কঠিন হয়ে যায়? মানুষের জন্য সময় হলো 3 ভাগে বিভক্ত: অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, তাই না? মানুষের জন্য সময় 3 ভাগে বিভক্ত। আমার কিছু সময় অতীত, কিছুটা বর্তমান, কিছুটা ভবিষ্যৎ। কিন্তু আল্লাহ তাআলার কাছে অতীত বলতে কিছু নাই, ভবিষ্যৎ বলতে কিছু নাই, সব প্রেজেন্ট, সব বর্তমান। কি হবে না হবে, কি হবে না হবে দুনিয়ার কেউ জানে না, কিন্তু জানেন কে? কি হবে আল্লাহ কলমে দিয়ে লেখা হয়েছে, কলমকে দিয়ে কি করা হয়েছে? লেখানো হয়ে গেছে, সব আল্লাহ জানেন। সেজন্য আল্লাহর কাছে সব হলো প্রেজেন্ট, বর্তমান। আমাদের কাছে ভবিষ্যৎ আছে, বর্তমান আছে, অতীত আছে, কিন্তু আল্লাহর কাছে সব কি? বর্তমান। জাহান্নামীরা 4টা কারণ বর্ণনা করবে, জান্নাতীরা প্রশ্ন করবে মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে আনলো অথচ দুনিয়ার মধ্যে আমরা একসাথে ছিলাম? 1 নাম্বার কারণ হিসাবে জাহান্নামীরা যেই কারণ বলবে, তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে আমরা জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হলো আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? মুসল্লি ছিলাম। মুসল্লি কারে? জুমার দিন একদিন নামাজ পড়তে আসে সে মুসল্লি, তাই না? ওই মুসল্লি বাজে বেশি। জুমার দিন যেই মুসল্লি মসজিদে আসে